আপনারা সামনে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু অযোধ্যা পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। এই পাশে আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে কানা পাহাড়, আর এর দিকে সবচাইতে উঁচু যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বুড়া বাবা পাহাড়। যাই হোক, এই পাশাপাশি এলাকাগুলো আজ আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজ আরও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। আমি আজকের এই ভিডিওটি শুরু করেছি বলরামপুর পেরোনোর পর, আর আজ আমি কানা পাহাড় ও বুড়া বাবা পাহাড় যে রয়েছে ওই দিকে আমি এগিয়ে যাচ্ছি। সামনে কিছু কর্মসূচি রয়েছে, দেখা যাক সামনে পৌঁছায় ওখানে, তারপর কিন্তু বাকি কথা আপনাদের সঙ্গে হচ্ছে। আমি একটি গ্রামীণ সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। ডান হাতে কিছুটা দেখা যাচ্ছে কানা পাহাড়। এই গ্রামের নাম কিন্তু আমি জানি না। যাই হোক, একটি ছোট্ট গ্রামের মধ্য দিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এর আগেও আপনাদেরকে বলেছি, আপনারা অযোধ্যা বলতে যেগুলো জানেন সেগুলো হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, লোহরিয়া, শিব মন্দির, বামনি ফলস, মুরুগুমা লেক, এই সমস্ত জিনিসগুলো, টুরগা ফলস। আর আজ আমি অযোধ্যা পাহাড়ের অন্য একটি পার্ট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা বাইক নিয়ে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডেস্টিনেশন খুবই সুন্দর। আপনারা অনায়াসে যে কোনো সময় এখানে এসে পৌঁছে যেতে পারবেন। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন এইখান থেকে কিন্তু অযোধ্যা পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। এই পাশে আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে কানা পাহাড়, আর এর দিকে সবচাইতে উঁচু যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বুড়া বাবা পাহাড়। যাই হোক, এই পাশাপাশি এলাকাগুলো আজ আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দূর থেকে পাহাড়কে দেখার জন্য একটু দাঁড়িয়েছিলাম, আর এবার আমি গাড়ি চেপে সামনের দিকে এগিয়ে যাব। অযোধ্যার এই পোর্শনটা আপনারা অনেকেই হয়তো ঘুরে দেখেননি, তো আপনারা চাইলে এই সমস্ত অফবিট যে লোকেশনগুলো রয়েছে সেগুলোতে আপনারা এসে ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন, আমি কিন্তু পিচ রোড ছেড়ে নিচের দিকে নেমে গেলাম। এদিকে যতদূর আমার চোখ যাচ্ছে শুধুমাত্র পাহাড় আর পাহাড়ে নজরে পড়ছে। এইখান থেকে একটি দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে বন্ধুরা, আপনারা দেখছেন। ওই দেখুন দূরে কিন্তু কানা পাহাড়, আর সামনে রয়েছে বুড়া বাবা হিল। আজকেও বন্ধুরা আমি একা একা এসেছি এখানে ট্রাভেল করার জন্য। সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত যেন মনে হচ্ছে পাহাড়গুলো ছোট হয়ে যাচ্ছে। আর এই পাশে আপনারা দূরে দেখতে পাবেন পাখি পাহাড় ও মাথা রেঞ্জের কিছুটা অংশ আপনারা দেখতে পেয়ে যাবেন। আমি যাচ্ছি অযোধ্যা পাহাড়ের একেবারে অফবিট জায়গা, আর এই জায়গাটি বলরামপুর থেকে খুবই কাছে। তো বলরামপুর পেরোনোর পর কিন্তু আমি এদিকে চলে এলাম বুড়া বাবা পাহাড়ের দিকে। তো অনেকটাই সামনে চলে এসেছি। আমি অনেকটাই সামনে চলে এলাম, আর আপনারা দেখছেন আমার রাস্তা কিন্তু এবার জঙ্গলের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে। রাস্তার অবস্থা খুবই ভালো রয়েছে, আপনারা দেখছেন। আমি ঢালাই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার ডেস্টিনেশন। এই রাস্তা দেখে মনে হচ্ছে রিসেন্টলি এই রাস্তা করা হয়েছে। যাই হোক, রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে বালি রয়েছে।
ছোট্ট ছোট্ট গ্রাম পেরিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে পুরো পাহাড়ি রেঞ্জটি, বুড়ো পাহাড় বা বুড়ো বাবা হিল। তো যাই হোক, আমি কিন্তু এবার সামনের দিকে এগিয়ে যাব। আমি এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন ওই হচ্ছে বড় পাহাড় বা বুড়া বাবা পাহাড়। তো ওই পাহাড়ে কিন্তু আজ আমার উঠা হলো না, ঠিকই কথা, কিন্তু এখানে মানুষজনের সঙ্গে কিন্তু আমার পরিচয় হলো, খুবই ভালো লাগলো, ফোন নাম্বার আদান প্রদানও হয়ে গেল। যাই হোক, আপনারা এর আগে কি এই জায়গাগুলোতে এসেছেন? আশা করি আপনাদের অনেকের এই উত্তর কিন্তু হবে যে না, এই জায়গাকে আসেননি। তো আমি তো আপনাদেরকে ভার্চুয়ালি দেখাচ্ছি এই সমস্ত জায়গাগুলো। আপনারা একবার নিজেরা আসবেন, দেখবেন জায়গাগুলো কিন্তু আরও ভালো লাগবে। এদিকে দেখুন পুরো অযোধ্যা হিল রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো অযোধ্যা হিল রেঞ্জ। আর রাস্তার দুই পাশে দেখুন কুলের গাছ, দেখুন খুবই সুন্দর জায়গাগুলো বন্ধুরা। এগুলো হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার বিউটি, যা অন স্ক্রিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে একটি ছোট্ট গ্রাম রয়েছে, গ্রামের শিশুরা খেলাধুলা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমরা ছোটবেলাতে এই গুটি খেলেছিলাম, আর এই বাবুদেরকে দেখলাম গুটি খেলার জন্য মার্বেল। এ হচ্ছে বড় পাহাড়, একদম পাহাড়ের নিচে এসে হাজির হয়েছি আমি। বন্ধুরা আপনারা দেখছেন আমি কিন্তু আজ অযোধ্যা পাহাড়ের অফবিট লোকেশনগুলো ঘুরতে ঘুরতে এসে হাজির হয়েছি বড় পাহাড়ের একদম সামনেই। আর দেখুন পিছনে কিন্তু আমার বাইক রয়েছে। আপনারা আজকের এই যে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, খুব সুন্দর সুন্দর জায়গা কিন্তু আজ তুলে ধরেছি। আর পশ্চিম আকাশে সূর্য রয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু অস্ত চলে যাবে। তো সন্ধ্যের নামার আগেই কিন্তু আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তাই এই দেখুন শেষবারের মতো আবারও দেখাচ্ছি, এই হচ্ছে বড় পাহাড় বা বুড়া বাবা পাহাড়, যে নামে ডাকুন না কেন। আর এবার কিন্তু আমি বেরিয়ে পড়ব। বন্ধুরা আপনাদেরকে অতক্ষণ থেকে আমি দেখাচ্ছিলাম বড় পাহাড়, আর এবার আমি সামনের থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের অন্যতম একটি টপ পয়েন্ট। হয়তো কোনো দিন এই পাহাড়ের উপরে ওঠার অবশ্যই চেষ্টা করব, আজের মতো কিন্তু হচ্ছে না। যাই হোক, এবার আমি এখান থেকে বেরিয়ে পড়ি। আমি পশ্চিমবাংলার অনেক জায়গাতে ঘুরে বেড়াচ্ছি, এবং ঘুরে একটা জিনিসে আমি লক্ষ্য করছি যে আমাদের গ্রাম বাংলার এই রাস্তাগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ঢালাই রাস্তা হয়ে গেছে। যেদিকেই যাবেন সিরিঙ্গি সুস্বাস্থ্য কেন্দ্র, এদিকেও পাহাড় রয়েছে। আর দেখুন সূর্যের আলোতে কিন্তু পাহাড়টি খুবই সুন্দর লাগছে, সিরিঙ্গি। তো সিরিঙ্গি থেকে আমি বেরিয়ে পড়লাম। আমি ঘুরতে ঘুরতে একটি জায়গাতে এসে দাঁড়ালাম, কি সিরিঙ্গি জায়গার নাম না। তো বাবুরা কিন্তু আমাকে ফটো তুলে দিয়েছে, তো বাবুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বাবুদের এই ভিডিও কিন্তু আমি ফেসবুকে কিছুক্ষণের মধ্যে আপলোড দিয়ে দেব। তো ভাইয়ের নাম কি? নাম কি তোমার? কান্দাব কুমার। এরা কিন্তু সবাই আমাকে অনেক হেল্প করেছে। তো যাই হোক, এদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো বাবুরা আজকের মতো আসছি নাকি?
পড়াশোনা সবাই ভালো করে করবে, ওটা তা পড়াশোনা সবাই ভালো করে করবে। হ্যাঁ, আসছি, হ্যাঁ, অনেক দূর জাতীয় হোক। দেখছেন এরা কিন্তু খেলাধুলাতে ব্যস্ত রয়েছে এখানে। এরা আমাকে অনেক সহযোগিতা করলো ফটোগ্রাফি করার জন্য। যাই হোক, ফটোগ্রাফির পালা শেষ করলাম। এবার আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। আবারও আমি দাঁড়িয়ে পড়লাম একটি খুব সুন্দর জায়গার কাছে। যদিও আমি একটা এলাকার কাছেই ঘোরাঘুরি করছি, আপনারা দেখছেন আমার ব্যাক সাইডে কিন্তু বড় পাহাড় বা বুড়া বাবা পাহাড়। আর এই দেখুন, এই দুটো পাহাড়ের মাঝে যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি এলাম। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। হয়তো আমি ভারতের মাটিতে জন্মেছি, এই কারণেই কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার লুকিয়ে থাকা সৌন্দর্য। আমি বন্ধুরা রয়েছি সিরিঙ্গির কাছেই। বেশ কিছুক্ষণ থেকেই আমি কিন্তু সিরিঙ্গির কাছেই ঘোরাঘুরি করছি, আপনারা তো দেখছেনই। দেখুন, সূর্যের কিন্তু আলোতে কিন্তু সম্পূর্ণ এলাকাটি কিন্তু মায়াবী হয়ে উঠেছে। দুটো পাহাড়ের মাঝে কিন্তু এই রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমি এলাম। যাই হোক বন্ধুরা, অনেকটাই সময় এখানে কাটালাম। আপনারা জানাবেন যে আজকের এই ভিডিও আপনাদের কীরকম লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, এটুকু আমার অনুরোধ থাকছে। আর চলুন সামনে গিয়ে দেখা যাক আর কি পাওয়া যায়। আমি আবারও দাঁড়িয়ে পড়লাম এই জিনিসটি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। সত্যি দারুণ, কি বলবো, বলার মতো মুখে ভাষা নেই। যাই হোক, এখান থেকে আমার ফিরে যাওয়ার কোনোরূপ ইচ্ছা নেই, কিন্তু কি করব, ইচ্ছার বিরুদ্ধে কোনো কোনো সময় কাজ করতেই হয়। তো এখান থেকে এবার আমি বেরিয়ে পড়ব। সফরটা হয়তো আর কিছুক্ষণ পরেই আমার শেষ হয়ে যাবে। আর এই ভিডিওর মাঝে আমি আপনাদের সঙ্গে অনেক রকম গাল গল্প করলাম। আর সফর শেষ করতে করতে আমি মোটামুটি এরকম কচি কাচাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। যাই হোক, রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এই কাঁচা রাস্তায় আমাকে বলরামপুর পর্যন্ত নিয়ে চলে যাবে। বুড়ো বাবা হিলকে চাই, বড় পাহাড়কে সাক্ষী রেখে আমি আজের মতো আমার যে ভ্রমণের ভিডিও তা কিন্তু শেষ করতে চলেছি। আর এখনকার মতো আমার রাস্তা কানা পাহাড় ও বুড়ো বাবা পাহাড়ের মাঝ দিয়েই যাবে। এখান থেকে দেখুন, আর এইখান থেকে একটি দারুণ সুন্দর সূর্যাস্তের সাক্ষী হয়ে রয়ে গেলাম আমি। আর এই সূর্যাস্ত কিন্তু সত্যি দেখার মতো সূর্যাস্ত ছিল।